يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون زندہ قرآن حکیم تقاصرت عنه الفهام الرجال وذا قرآن كلام الله بشر قديم السي نعين قرآن kita jaroh agam santan Quran kita jaroh agam santan Allah dekal ayna holo pavitra Quran Allah dekal ayna holo pavitra Quran Allah taala বলেন ওই বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যে নিয়ম তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াশীল অন্তর্ভুক্ত হইতে পারো আল্লাহর ভয় তোমাদের অন্তরে জোগাইতে পারো এর জন্য উম্মতের দল সামনে যেহেতু আমাদের রমজান মাস আমাদের ইবাদতের মাস আমাদের নেক কাজ করার মাস আমাদের গুনাহকে বর্জন করার মাস এই জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করব কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় কিভাবে রমজান মাসে আল্লাহ আপনাকে কাছে জানিয়ে নেওয়া যায় কিভাবে রমজানের মাধ্যমে আমাদের গুনাহকে মোচন করিয়া জান্নাতের পথ আমাদের জন্য উন্মোচন করা যায় এই জন্য আমরা সকলে চেষ্টা করব এর উম্মতের দল এই রমজান মাস নিজে রোজা রাখবো নিজে ইফতারি করবো মানুষকে ইফতারি করাবো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ও সাহাবায়ে কেরাম রমজান মাসে যদি তোমরা কোনো মানুষকে ইফতারি করাও ওই মানুষকে ইফতারি করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করিয়া দিবেন সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আমাদের তো এই পরিমাণ সামর্থ্য নাই আমরা যে মানুষকে ইফতারি করাবো ওই পরিমাণ টাকা পয়সা আমাদের নাই আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো তোমরা যদি ইফতার করার মতো তোমাদের সামর্থ্য নাই কিন্তু তোমরা যদি কি করো একটা খেজুর যদি কোনো রোজাদার ব্যক্তিকে দাও একটা খেজুর যদি কোনো রোজাদার ব্যক্তিকে খাও এক গ্লাস পানি যদি পান করাও আল্লাহ বলে এক গ্লাস পানির বিনিময়ে তোমাকে পরিপূর্ণ একটা রোজার সওয়াব দান করিয়া দিবে এই জন্য আমাদের সামনে রমজান মাস ইবাদতের মাস দান সদকার মাস রমজান মাসে যদি আমরা 1 টাকা দান করি ওই 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ নাকি কেউ যেরকম ভাবে বৃদ্ধি করে ওই দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন হাদিসে আছে বান্দা যখন দান সদকা করে ওই দানটাকে আল্লাহ তাআলা পালতে পালতে কত বড় বানায় একটা বকরির বাচ্চা যখন মায়ের পেট থেকে মানুষ হয় ওই বাচ্চা যেরকম ছোট থেকে বড় হইতে লাগে আর ওই বকরির বাচ্চার মতো আল্লাহ তাআলা তোমার 1 টাকা দান করে পালতে আর উহুদ পাহাড় পরিমাণ বানায় ফেলায় বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে গুনাহ করে আল্লাহ তাআলা আটকে যাবে বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য কোনো পথ খুঁজে পাবে না বান্দার খরচ আমাদের ভিতরে ঘাটতি হবে তাই তখন আল্লাহ তাআলা এই নফল ইবাদত দ্বারা বান্দার খরচের ঘাটতিকে পূরণ করে আল্লাহ বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ এই জন্য আমাদের সামনে রমজান মাস রোজা রাখবো মানুষকে দান সদকা করবো সদকার ঘটনা শোনাবো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পড়ে এক বুজুর্গ এক গরীব মানুষ রমজান মাসে রোজা রাখলো ওই আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখলো নতুন মানুষ তার পরিবারের সবাই রোজা রাখার পরে এমন ইফতারি করবে এমন তো অবস্থায়